হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে বাড়িতে রান্না করবে কুলেখাড়ার পাতা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন স্বাস্থ্যকর রেসিপি। তাহলে আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমরা এখানে সবজি নিয়েছি পেঁপে, উচ্ছে, আলু, সজনে ডাঁটা, ঝিঙে, কাঁচকলা আর নিয়েছি কুলেখাড়া শাক। আমরা এই সবজিগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি প্লেটে রেখে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে সবজিগুলি। আমরা এখানে সবজিগুলিকে সুন্দর করে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিতে হবে। এবার তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। এবার বড়িগুলিকে হালকা করে ভেজে নিতে হবে। শুক্তো রান্না করতে আমরা বেশি তেল ব্যবহার করিনি, যেহেতু স্বাস্থ্যকর খাবার। বড়িগুলি হালকা করে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি। আমাদের এখানে বড়িগুলি ভাজা হয়ে গেছে। আমরা একটি বাটিতে বড়িগুলিকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই নুন হলুদ দিয়ে উচ্ছেগুলিকে কড়া করে ভাজতে হবে। আমরা কড়াইতে উচ্ছেগুলিকে দিয়ে দিয়েছি। এবার উচ্ছেগুলিকে আমরা ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে, তাহলে হচ্ছে তেতো ভাবটা চলে যাবে। আমরা এখানে উচ্ছেগুলিকে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলিকে একটু পাত্রে তুলে নেব। আমরা এখানে বড়ি ভাজার পাত্রে উচ্ছেগুলিকে রেখে দিয়েছি। এবার ওই তেলেই 1/2 চামচ মতন 5 ফোড়ন দিয়ে, আর দিয়েছি 1/2 চামচ মতন কালো সর্ষে, আর দিয়েছি 2টো তেজপাতা দিয়ে ফোড়নটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা এখানে ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমরা টুকরো করে রেখেছিলাম আলু পেঁপেকে ওই কড়াইতে ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একসঙ্গে আলু পেঁপেকে ভেজে নিতে হবে। আমরা এখানে খুন্তি দিয়ে আলু পেঁপেকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা তুলে সজনে ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা এখানে ডাঁটার সঙ্গে আলু পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচকলাগুলিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিতে হবে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। যেহেতু শুক্তোতে হলুদ লাগে না, তাও আমরা এখানে দিয়েছি। এবার এক এক করে ঝিঙেগুলিকে ওই কড়াইতে দিয়ে দিতে হবে। এবার সব সবজিগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। লো আঁচে এগুলিকে ভাজা ভাজা করতে হবে। আমরা এখানে মশলার জন্য নিয়েছি 1/2 চামচ রাঁধুনি, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ মতন পোস্ত, আর সামান্য একটু আদা দিয়েছি। এগুলিকে সব মিহি পেস্ট করে নিতে হবে। আমরা আগে মশলাটিকে ভালো করে ছাঁকনি দিয়ে ধুয়ে নেব। ছাঁকনি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমরা মিক্সির জারে মশলাগুলিকে দিয়ে দিয়েছি। এবার মশলাগুলিকে সুন্দর করে একটি মিহি পেস্ট করে নিতে হবে। আর দিয়েছি সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট করে নিয়েছি। এবার সব কিছু শুক্তোর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে লো আঁচে।
ভালো করে কষিয়ে নিতে হবে একটু, যাতে মশলার সঙ্গে সবজিগুলি খুব ভালোভাবে মিশে যেতে পারে। আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা এখানে ভাজা উচ্ছেগুলিকে ওই সবজির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের এখানে শুক্তোকে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে, কি সুন্দরভাবে মেখে গেছে দেখো। এবার আমরা মশলা ধোয়া গরম জল আর দেব 1 বাটি দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে 2 মিনিট রেখে দিতে হবে ঢেকে। 2 মিনিট বাদে ঢাকনা তুলে সামান্য একটু চিনি দিতে হবে স্বাদের জন্য। এবার আবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমরা দেব কুলেখাড়া পাতা। কুলেখাড়া শাকগুলিকে আমরা এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার শুক্তোর মধ্যে আমরা কুলেখাড়ার পাতাগুলিকে দিয়ে দেব, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে খুব ভালোভাবে শুক্তোর সঙ্গে মিশে যেতে পারে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা তুলে ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমরা এখানে বড়ির সঙ্গে শুক্তোকে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়ব। আমাদের শুক্তো প্রায় হয়ে এসেছে। এবার ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা দেব ঘি। ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আবার আমাদের শুক্তো হয়ে এসেছে। এবার আমরা একটি বোলে শুক্তোকে নামিয়ে ফেলব। দেখো কি সুন্দর হয়েছে। কুলেখাড়ার পাতা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন স্বাস্থ্যকর রেসিপি। তো কেমন হয়েছে আজকে আমাদের রেসিপি কুলেখাড়ার পাতা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।